প্রিয় শিক্ষার্থী, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটুআর সহযোগিতায় বরাবরের মতো আজকেও তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রতিদিনের সাপ্তাহিক ধারাবাহিকতায় আজকের ভেহিকেল অটোমেশন অ্যান্ড সিগন্যালিং বিষয়ে নিয়ে আসছি। উপস্থাপনায় আছি আমি আব্দুল্লাহ আল মামুন, জুনিয়র ইন্সট্রাক্টর, পাওয়ার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা অধ্যায় 6, ষষ্ঠ অধ্যায়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনা যানবাহন ট্র্যাকিং পদ্ধতি। ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম কি? একটা যানবাহন ট্র্যাকিং এর মাধ্যমে একটা যানবাহন কোথায় আছে সেটা শনাক্ত করাই হচ্ছে মূলত ট্র্যাকিং সিস্টেমের উদ্দেশ্য। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যানবাহন ট্র্যাকিং সিস্টেম। আজকের পাঠ পরিচিতি, এই অধ্যায় থেকে আমরা যেগুলো শিখতে পারবো তা হলো যানবাহন ট্র্যাকিং পদ্ধতি। যানবাহন ট্র্যাকিং পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারবো মোটরযানের ট্র্যাকিং পদ্ধতির উপাদান সমূহের পরিচিতি এবং ট্র্যাকিং পদ্ধতির জন্য কি কি উপাদান ব্যবহার করা হচ্ছে সেগুলো আমরা জানতে পারবো। জিপিএস প্রযুক্তি বিশিষ্ট দ্বারা গাড়ি ট্র্যাকিং পদ্ধতি এবং জিপিএস পদ্ধতি দ্বারা গাড়ি ট্র্যাকিং পদ্ধতি সেটা আমরা জানতে পারবো। জিপিএস ট্র্যাকিং পদ্ধতির প্রয়োগক্ষেত্র, জিপিএস ট্র্যাকিং পদ্ধতি ব্যবহারের সম্ভাব্য সুবিধাসমূহ, এই পদ্ধতি ব্যবহার করে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে সেটা আমরা এই অধ্যায়ে জানতে পারবো। ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট পদ্ধতি এবং ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট পদ্ধতি কি সেটা আমরা এই অধ্যায় থেকে আমরা শিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে আছি যানবাহন ট্র্যাকিং পদ্ধতি কি। ট্র্যাকিং কি? আসলে ট্র্যাকিং হচ্ছে মোটরযানের কোনো মোটরযানকে খুঁজে বের করা। ট্র্যাকিং মানে হচ্ছে খুঁজে বের করা। উন্নত বিশ্বের সাথে দিন দিন মোটরযানগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই মোটরযানকে, বিশাল আকারের মোটরযানকে ট্র্যাকিং করার জন্য, অর্থাৎ এদের অবস্থান শনাক্ত করার জন্য ট্র্যাকিং পদ্ধতি দরকার। এটা মূলত স্যাটেলাইটের মাধ্যমে, স্যাটেলাইট পদ্ধতিতে জিপিএস এর সহযোগিতায়, অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম এর সহযোগিতায় মোটরযানের প্রকৃত অবস্থান, একটা মোটরযান কোথায় আছে সেই প্রকৃত অবস্থান নির্ণয় করা হচ্ছে যানবাহন ট্র্যাকিং বা ভেহিক্যাল ট্র্যাকিং। বিজ্ঞান এই তারবিহীন এই যোগাযোগ ট্র্যাকিং পদ্ধতিকে সমৃদ্ধশীল করেছে। শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটা মোটরযান ট্র্যাকিং হচ্ছে। এখানে একটা স্যাটেলাইট ব্যবহার করা হচ্ছে। এই স্যাটেলাইটের মাধ্যমে জিএসএম, জিপিএস যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে একটি মোবাইলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যান্ড্রয়েড অ্যাপস, একটা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে একটি মোটরযান কোথায় অবস্থিত আছে সেটা আমরা শনাক্ত করতে পারছি এবং সেটা দেখা যাচ্ছে যে মোটরযানটি কোথায় অবস্থিত আছে। এই যে একটা মোটরযান কোথায় অবস্থান আছে, এই অবস্থিত আছে বা কোথায় এটা চলতেছে, এর অবস্থান শনাক্ত করার যে পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে যানবাহন ট্র্যাকিং। যানবাহন ট্র্যাকিং সিস্টেম যে পদ্ধতি, ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে, এতে যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে, টেকনোলজি ইউজ করা হয়েছে, সেটা আমরা একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো, তোমাদেরকে একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে যে এই যানবাহন ট্র্যাকিং পদ্ধতিটা কিভাবে কাজ করে।
তোমরা অনেকেই এই মোবাইল ফোনের টাওয়ারগুলো দেখছো, নেটওয়ার্কিং যে টাওয়ার, সেখানে দেখবা যে একটা এন্টিনার আছে যেটাকে বলে জিএসএম এন্টিনার, জিএসএম মডেম এবং মাইক্রোওয়েভ এন্টিনার, দুটো এন্টিনার কিন্তু থাকে। একটা হলো মাইক্রোওয়েভ এন্টিনার এবং জিএসএম এন্টিনার। এ ধরনের দুটা ডিভাইস থাকে, অর্থাৎ একটা ডিডিআর থাকে যেটা কন্ট্রোল রুমের মধ্যে, এই কন্ট্রোল প্যানেলের থেকে সেগুলা কিন্তু ওখান থেকে তারের মাধ্যমে সংযুক্ত থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে স্যাটেলাইট, প্রথমে যে স্যাটেলাইটের যে সংকেতগুলা প্রথমে স্যাটেলাইটের মাধ্যমে ধরা হয় যে মোটরযান কোথায় আছে, এটা স্যাটেলাইটের মাধ্যমে শনাক্ত করে। স্যাটেলাইট এটা শনাক্ত করে জিপিএস মডেম, জিপিএস মডেমকে সংকেত দেয়, জিপিএস মডেমকে বলে যে তথ্য দেয় যে এই মোটরযানটা এই জায়গায় অবস্থিত আছে। জিপিএস মডেম এই তথ্যকে নিয়ে মাইক্রোওয়েভ কন্ট্রোলারের মাধ্যমে জিপিএস মডেমে পাঠায়, জিএসএম মডেমে পাঠায়। এটা যে ডিডিআর থাকে, যেখানে কন্ট্রোল রুম থাকে, সেই কন্ট্রোল রুমে জিএসএম মডেমে এই তথ্য পাঠায়। জিএসএম মডেম কি করে? এই জিএসএম মডেম, এটা জিএসএম এন্টিনারের সহায়তায় এই জিএসএম মডেম এটা মোবাইল ফোনে মাধ্যমে, মোবাইল ফোন বা কম্পিউটার ডিভাইসে এটা দিয়ে দেয়, তথ্যটা দিয়ে দেয়। তো এই মোবাইল ফোন বা কম্পিউটার ডিভাইসের মাধ্যমে সেটার যে ডিসপ্লে থাকে, এই ডিসপ্লে ইউনিটের মাধ্যমে এটা আমরা দেখতে পারি যে মোটরযানটা কোথায় অবস্থিত এবং এটি কোথায় আছে, কিভাবে চলতেছে, এটার সার্বিক অবস্থা কিন্তু আমরা এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পারি। মোটরযান ট্র্যাকিং পদ্ধতির উপাদান সময়ের পরিচিতি। যে মোটরযানের যে ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে, এই ট্র্যাকিং পদ্ধতিতে দুই ধরনের উপাদান ব্যবহার করা হয়, একটা হচ্ছে হার্ডওয়্যার উপাদান আর একটা হচ্ছে সফটওয়্যার উপাদান। প্রত্যেক সিস্টেমের সাথে মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটো পদ্ধতি থাকে। তো হার্ডওয়্যারের সাথে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, জিপিএস মডিউল, জিএসএম বা জিপিআরএস মডিউল এবং ব্যাটারি। এই ডিভাইসগুলো হার্ডওয়্যার উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে। সফটওয়্যার উপাদান হিসেবে যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা মোটরযানের এই হার্ডওয়্যার উপাদানগুলো আমরা একটু দেখি যে হার্ডওয়্যার উপাদানগুলো কিভাবে কাজ করছে। মাইক্রো কন্ট্রোলার, মোটরযান ট্র্যাকিং পদ্ধতিতে মাইক্রো কন্ট্রোলার এটি আর্ডুমিন ইউনো 3 টাইপের মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা, একটি আর্ডুমিনো ইউনো 3 টাইপের মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি মাইক্রো কন্ট্রোলার একটি চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এখানে একটা চিত্র আছে, সেই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা আছে, আর্ডুমিনো ইউনো R3 টাইপের একটি মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হচ্ছে। এই মাইক্রো কন্ট্রোলারটি একটি মস্তিষ্কের মতো, অর্থাৎ ব্রেন, মানুষের ব্রেন যেভাবে কাজ করে ঠিক সেইভাবে এই মাইক্রো কন্ট্রোলারটি কাজ করে, যা মোটরযান ট্র্যাকিং পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে। এটি মোটরযান ট্র্যাকিং পদ্ধতিতে নিয়ন্ত্রণ করে। আর্ডুইনো আবরণ জিপিএস এবং জিএসএম মডিউলের জন্য ব্যবহার করা হয়। এই আর্ডুইনো আবরণটা একটা আবরণ ব্যবহার করা হয় জিপিএস এবং জিএসএম মডিউলের জন্য। এটি সি প্রোগ্রামিং ভাষাতে রচিত সফটওয়্যার মডিউলকে নিয়ন্ত্রণের মাধ্যমে সংকলিত করে। এটি সি প্রোগ্রামিং ভাষাতে রচিত সফটওয়্যার মডিউলের নিয়ন্ত্রণের মাধ্যমে সংকলিত করে এবং পরবর্তীতে মাইক্রোকন্ট্রোলারের ফ্ল্যাশ মেমোরিতে সংরক্ষণ করে। এই মাইক্রোকন্ট্রোলারটিতে 14টি ইনপুট এবং আউটপুট পিন থাকে এবং একটি ইউএসবি এবং একটি রিসেট বাটন থাকে। এটি একটি ইউএসবি তারের সাহায্যে একটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে এবং এটি একটি ইউএসবি তারের সাথে কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, যাতে কম্পিউটারের মাধ্যমে সকল তথ্যগুলো দেখতে পারা যায়। জিপিএস মডিউল কি? আমরা জিপিএস মডিউল সম্পর্কে জানবো। জিপিএস মোটরযানের ট্র্যাকিং পদ্ধতিতে সাধারণত জিপিএস ব্যবহার করা হয়।
মোটরযান অবস্থানের সমন্বয়, অর্থাৎ একটা মোটরযান কোথায় আছে এর লোকেশন কোঅর্ডিনেট করার জন্য গতি, সময়, অন্যান্য যাবতীয় তথ্য সরবরাহ। এই জিএসএম জিপিএসটা মোটরযানের সাথে মোটরযানের যাবতীয় তথ্য সে সরবরাহ করে। জিপিএস মডিউলে অ্যান্টেনা সহ রিসিভার থাকে। জিপিএস মডিউলে একটি অ্যান্টেনা সহ রিসিভার থাকে। এই জিপিএস রিসিভারটি একটি এসডি কার্ডের সাহায্যে জিপিএস ভাগে সংগ্রহ করা হয় এবং এটি একটি এসডি কার্ডের সাহায্যে জিপিএস ভাগে সংরক্ষিত থাকে। জিএসএম বা জিপিআরএস মডিউল। জিএসএম মডিউল কি? এটি একটি মোটরযানের ডিভাইস। জিএসএম মডিউলটাও একটা ডিভাইস যা যন্ত্র বা দূরবর্তী সার্ভারের মধ্যে সংযোগ স্থাপন করে এবং এটি এই জিএসএম একটা তোমরা প্রিয় শিক্ষার্থী তোমরা মোবাইল ফোনের টাওয়ারগুলোতে দেখবা যে জিএসএম একটা এন্টিনার থাকে যেটা লম্বা টাইপের হয়, এরকম একটা জিএসএম এন্টিনার থাকে। এই জিএসএম নেটওয়ার্কের মাধ্যমে তথ্যগুলা সংগ্রহ করে। এই তথ্যগুলা সংগ্রহ করে সে এই জিএসএম যে টিসিপি বা আইপি তে সংযোগ করে, টিসিপিতে সংযোগ করে, মোটরযানের অবস্থানের তথ্য প্রদান করে এবং মোটরযানের অবস্থানের তথ্য প্রদান করে। জিএসএম মডিউলের সঠিকভাবে কার্যকর করার জন্য একটি সিম কার্ড এবং একটি সেলুলার অ্যান্টেনার প্রয়োজন হয় এবং এটি ব্যবহার করার জন্য এই জিএসএমটি সঠিকভাবে কাজ করার জন্য একটি সিম কার্ডের প্রয়োজন হয়, সিম কার্ড বা সেলুলার একটা অ্যান্টেনারের প্রয়োজন হয়। মোটরযান ট্র্যাকিং পদ্ধতির আরেকটি উপাদান হচ্ছে ব্যাটারি। এই ক্ষেত্রে সাধারণত 12 ভোল্ট ব্যাটারি ব্যবহার করা হয় যার এম্পিয়ার থাকে 7.2 মিলি এম্পিয়ার ক্ষমতা সম্পন্ন হয়। এটি সলিড লিড অ্যাসিড ব্যাটারি হয়ে থাকে সাধারণত। এই ব্যাটারি রিচার্জযোগ্য, এটা রিচার্জেবল ব্যাটারি এবং দীর্ঘস্থায়ীভাবে ব্যবহারযোগ্য। যদি কোনো কারণে মোটরযানের ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন হয় তারপরও ট্র্যাকিং ডিভাইস তার নিজস্ব অভ্যন্তরীণ ব্যাটারি ব্যবহার করে 3-4 দিন পর্যন্ত সাপোর্ট দিবে। যদি কোনো কারণে এই মোটরযানের যদি যেই ডিভাইস থাকে, যেই ব্যাটারি থাকে, সেগুলো যদি কোনো কারণে ডিসচার্জ হয়ে যায় বা সেটা যদি অকার্য হয়ে যায় তো ব্যাকআপ দেওয়ার জন্য এই ব্যাটারি থাকে যেটা 3 থেকে 4 দিন পর্যন্ত এই সিস্টেমকে সচল রাখতে পারে এবং এটা সাপোর্ট দিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী এখানে একটি লিড অ্যাসিড সলিড লিড অ্যাসিড ব্যাটারি চিত্র দেখানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে চিত্রে একটি সলিড লিড অ্যাসিড ব্যাটারি দেখানো হয়েছে। এর কাজ হচ্ছে কোনো কারণে যদি এই সিস্টেম কোনো কারণে যদি ডিসচার্জ হয়ে যায় তো সেক্ষেত্রে এই ব্যাটারি এটাকে সচল রাখবে। এখন আমরা দেখব মোটরযানের যে সফটওয়্যার উপাদান, এই সফটওয়্যার উপাদানে কি কি ব্যবহার করা হয়েছে। সফটওয়্যার উপাদানের মধ্যে রয়েছে আরডুইনো আইডিন সফটওয়্যার, আরডুইনো আইডি সফটওয়্যার, ওয়েব সার্ভার, ডাটাবেস এবং গুগল ম্যাপ। সফটওয়্যারের মধ্যে রয়েছে আরডুইনো আইডি সফটওয়্যার, আর ওয়েব সার্ভার এবং ডাটাবেস এবং গুগল ম্যাপ। এই ডাটাবেস এবং গুগল ম্যাপের মাধ্যমে যে শনাক্ত করবে যে কোথায় মোটরযান আছে সেটা কিন্তু ম্যাপের মাধ্যমে আমরা জানতে পারবো। প্রথমত এর জন্য এই সফটওয়্যার প্রথমত এই ওয়েব সার্ভারে সবকিছু সংযোগ করা হবে। ওয়েব সার্ভারে সকল তথ্যগুলা ডাটাবেজে সংরক্ষিত থাকবে, যে একটি
একটা স্থানের যে তথ্যগুলা, স্থানের নাম এবং রোডের নাম সবকিছু ওয়েব সার্ভারে সংরক্ষিত থাকবে, ওয়েব সার্ভারের ডাটাবেজে সংরক্ষিত থাকবে। এবং এই ডাটাবেজের মাধ্যমে একটা গুগল ম্যাপ থাকবে এবং গুগল ম্যাপের মাধ্যমে এই তথ্যগুলা দেখা যাবে, সকল তথ্যগুলা গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পারা যাবে। এই ট্র্যাকিং পদ্ধতি দুটো উপায়ে কাজ করতে পারে, একটা সক্রিয়ভাবে আর একটা নিষ্ক্রিয়ভাবে। সক্রিয় ট্র্যাকিং একটি গাড়ির রিয়েল টাইম অবস্থান প্রদান করে। একটা গাড়ি প্রকৃত কোথায় অবস্থানে আছে সেটা এই সক্রিয় পদ্ধতি শনাক্ত করে। আর নিষ্ক্রিয় ট্র্যাকিং নির্দিষ্ট সময় অন্তর অন্তর গাড়ির অবস্থান রেকর্ড করে। এবং যেটা নিষ্ক্রিয় পদ্ধতি সেটা সবসময় অ্যাক্টিভ থাকে না, একটি নির্দিষ্ট সময় পর পর গাড়ি কোথায় আছে তার স্ট্যাটাস, তার সার্বিক তথ্য দিয়ে থাকে। টেইলর সেশনের সাহায্যে রেকর্ড পয়েন্টগুলোর মধ্যে অবস্থান নির্ণয় করে, এতে অতিরিক্ত মেমোরি প্রয়োজন হয় এবং এতে অতিরিক্ত মেমোরি প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ বলা যায়, অ্যাপ্লিকেশন ওপেনের মাধ্যমে আমরা কোনো স্থান থেকে কোথাও যাব তা নির্ধারণ করে থাকি, আর এই সময় উবার চালক আমাদের অনুরোধ গ্রহণ করে আমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি যে আমাদের দেশে যে উবারের মাধ্যমে যে গাড়ি চলে, সেটা একটা অ্যাপ্লিকেশন অ্যাপসের মাধ্যমে, যে আমরা যখন অনুরোধ পাঠাই যে অমুক জায়গায় আসি, তখন উবার চালক কিন্তু আমাদের অনুরোধগুলো গ্রহণ করে এবং সে নির্দিষ্ট স্থানে কিন্তু সে মোটরযানকে পৌঁছে দেয়। এটা কিন্তু এই জিপিএস প্রযুক্তির মাধ্যমেই কিন্তু সম্ভব হয়েছে, সফটওয়্যারের মাধ্যমে। পূর্বে উল্লেখিত বিষয়গুলো এই মোবাইল স্ক্রিনে দেখতে পাওয়া যায়। আমরা যে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছি, পূর্বে যে আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম, সফটওয়্যার এবং ওয়েব এবং গুগল ম্যাপ, সেটা মোবাইল ফোন বা কম্পিউটার মনিটরের মাধ্যমে সেটা দেখতে পাওয়া যায়। যেমন গাড়ির দিক পরিবর্তন, গতি থামা, গাড়ির দিক পরিবর্তন, একটা গাড়ি কোন দিকে যাবে এবং তার গতি থামা, এই সব কিছুই মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখা যায়। কোন অবস্থান জানার জন্য সর্বপ্রথম প্রয়োজন ম্যাপ। কোন অবস্থান, একটা অবস্থান শনাক্ত করার জন্য সর্বপ্রথম ম্যাপ প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই যে এখান থেকে আমরা গাড়িটি কোথায় আছে সেই অবস্থা শনাক্ত করার জন্য একটা ম্যাপ প্রয়োজন। ম্যাপের মাধ্যমে এই স্যাটেলাইটে ম্যাপের মাধ্যমে এই যে এন্টিনার, আমরা যেই এন্টিনারের কথা বলছিলাম, মোবাইল ফোনের যে নেটওয়ার্ক এন্টিনার, এই উভয় জিনিসগুলোর কিন্তু সহযোগিতায় এই ট্র্যাকিং পদ্ধতি কাজ করে। তো জিপিএস প্রযুক্তি বিশিষ্ট দ্বারা গাড়ি ট্র্যাকিং পদ্ধতি সম্পূর্ণ কাজটি করার জন্য প্রয়োজন উন্নত ম্যাপিং এবং রিপোর্টিং সফটওয়্যার সহ অত্যাধুনিক জিপিএস ট্র্যাকিং প্রযুক্তি ইনস্টল করা। এবং এর জন্য প্রয়োজন অত্যাধুনিক জিপিএস পদ্ধতি ইনস্টল করা। এই ডিভাইসটি হোস্ট করা অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক থেকে তথ্য সরবরাহ করে। এটি নেটওয়ার্ক থেকে তথ্য সরবরাহ করে, যা যে কোনো সময়ে ওয়েবের মাধ্যমে অ্যাক্সেস করতে পারা যায়। যেমন স্থান, দিক, গতি, নিষ্ক্রিয় সময়, শুরু বা বন্ধ, রিয়েল টাইম গাড়ির ট্র্যাকিং আপডেটগুলো, এই সকল তথ্যগুলোই এই জিপিএস প্রযুক্তি দ্বারা জানতে পারা যায়। জিপিএস ট্র্যাকিং পদ্ধতি ব্যবহারের সম্ভাব্য সুবিধাসমূহ।
চলাচল অবস্থায় গাড়ি বা মোটরযানের ট্র্যাকিং পদ্ধতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কারণে যানবাহনের ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করা উচিত। নিম্নে সুবিধাগুলো উল্লেখ করা হলো। কি কি সুবিধা আমরা পাই যানবাহন ট্র্যাকিং এ? বাস্তব সময় ট্র্যাকিং, ভ্রমণের ইতিবৃত্ত, ভ্রমণের যাবতীয় তথ্য আমরা এখান থেকে জানতে পারি। ওয়েবে সহজেই প্রবেশ, জিও ফেন্সিং, খরচ বাঁচানো, রিমার উপর ছাড়, চুরি প্রতিরোধ করা এবং গ্রাহকের উত্তম সেবা এবং গ্রাহকদের উত্তম সেবা। এই সুবিধাগুলো আমরা ট্র্যাকিং এর মাধ্যমে পেয়ে থাকি। জিপিএস ট্র্যাকিং পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র। জিপিএস ট্র্যাকিং পদ্ধতি যে যে স্থানে ব্যবহার করা হয় সেগুলো আমরা দেখব। কুরিয়ার এবং ডেলিভারিতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। কোনো কুরিয়ার এবং ডেলিভারির জন্য এই পদ্ধতি প্রয়োগ করা হয়। উদ্ধার অপারেশন, চলন্ত যন্ত্রপাতি ট্র্যাকিং, ভাড়া, পাবলিক পরিবহন এবং স্কুল বাস, এইসব ক্ষেত্রে আমরা এই জিপিএস ট্র্যাকিং পদ্ধতিগুলো প্রয়োগ করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে কোন কোন জায়গায় এগুলো প্রয়োগ করা হয়। কুরিয়ার, ডেলিভারি এবং উদ্ধার অপারেশনে যন্ত্রচালিত ট্র্যাকিং, পাবলিক পরিবহন এবং স্কুল বাস উভয় ক্ষেত্রে এই ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করা হয়। ইন্টেলিজেন্ট ট্র্যাকিং অ্যাসিস্ট পদ্ধতি। ইন্টেলিজেন্ট পার্কিং। ইন্টেলিজেন্ট পার্কিং কি? যে এই পদ্ধতি হলো এমন একটি টেকনোলজি যা গাড়ি পার্কিং করার জন্য চালকের সহায়তা করে। আমরা পূর্বের অধ্যায়গুলোতে ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট সম্পর্কে আলোচনা করেছিলাম যে ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট হচ্ছে মোটরযানকে বুদ্ধিমত্তার সাথে মোটরযানকে নির্দিষ্ট স্থানে পার্ক করার জন্য যেই পার্কিং করার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট। এটা মোটরযানের পার্কিং এর জন্য সহায়তা করে, মোটরযানকে সঠিক স্থানে পার্কিং এর জন্য সহায়তা করে এবং এটি স্বয়ংক্রিয়ভাবে কোনো কিছুর এটি একটি মোটরযানকে নিয়ন্ত্রণ করতে পারে, পার্কিং করতে পারে। একটু ব্যস্ত আছে। ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট এটি গাড়ির ফ্রন্ট, রিয়ার বাম্পারের অবস্থিত সোনার পার্ক সেন্সর ব্যবহার করা হয়। প্রসেসরগুলো স্টিয়ারিং কোণের তথ্য গণনা করে, যা বাধার তথ্য সহ ক্যামেরা, টাচ স্ক্রিনে দেখা যায় এবং বাধার নিরাপদ দূরত্বের উপর ভিত্তি করে শব্দ সংকেত দিয়ে সতর্ক করে। ফরওয়ার্ড ও রিভার্স মুভমেন্টের সময় ফ্রন্ট ক্যামেরা এবং রিজার্ভ ক্যামেরা সক্রিয় করে। পার্কিং এর সময় স্ক্রিনটিতে পার্কিং সুইচে চাপ দিলে স্বয়ংক্রিয়ভাবে পার্কিং হয়ে যায়। এটি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আজকের বাড়ির কাজ আমরা আজকে যেই
জিনিসগুলা শিখলাম সেগুলা বাড়িতে প্র্যাকটিস করব। যানবাহন ট্র্যাকিং পদ্ধতি কি আমরা শিখব, যে যানবাহন ট্র্যাকিং পদ্ধতি, এই ট্র্যাকিং পদ্ধতি কি, এই ট্র্যাকিং পদ্ধতি সম্পর্কে আমরা আজকে ভালোভাবে শিখব। যানবাহন ট্র্যাকিং পদ্ধতির হার্ডওয়্যার ও সফটওয়্যার সিস্টেমের উপাদান সমূহ। ট্র্যাকিং পদ্ধতির হার্ডওয়্যার ও সফটওয়্যার সিস্টেমে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলা তোমরা শিখবে, খাতায় লিখবে এবং তোমরা মুখস্থ করে ফেলবে। জিপিএস প্রযুক্তিতে যানবাহন ট্র্যাকিং পদ্ধতি। জিপিএস পদ্ধতিতে যানবাহন ট্র্যাকিং পদ্ধতি লেখো। জিপিএস পদ্ধতি ব্যবহার করে কিভাবে যানবাহন ট্র্যাকিং করা যায় সেটা তোমরা লিখবে। জিপিএস প্রযুক্তি যানবাহন ট্র্যাকিং পদ্ধতির সুবিধাগুলো কি কি, এবং জিপিএস প্রযুক্তিতে যানবাহন ট্র্যাকিং এর কি কি সুবিধা আমরা শিখছি, যে যানবাহন পদ্ধতিতে জিপিএস প্রয়োগ করলে কি কি সুবিধা পাওয়া যায় সেটা আমরা শিখব। আমরা আরো শিখে ফেলবো, আরো খাতায় লিখবো বা মুখস্থ করব। যানবাহন ট্র্যাকিং পদ্ধতিতে কোন কোন ধরনের মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়। যানবাহন ট্র্যাকিং এর জন্য যে মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আমরা দেখেছিলাম আরডুইনো R3 টাইপের। এই কি কি টাইপের মাইক্রো কন্ট্রোলার, কি ধরনের মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয় সেটা আমরা শিখব। এবং ট্র্যাকিং পদ্ধতির ব্যবহার ক্ষেত্রসমূহ, এবং ট্র্যাকিং পদ্ধতি কোন কোন জায়গায় ব্যবহার করে আমরা দেখেছিলাম, যে কোন কোন জায়গায় এই ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করে বা প্রয়োগ করা হয়। যানবাহনের অবস্থান শনাক্ত করার জন্য ট্র্যাকিং পদ্ধতি কোন কোন জায়গায় ব্যবহার করা হয় সেটা আমরা শিখব। তারপরে আমরা শিখেছিলাম ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট পদ্ধতি কিভাবে কাজ করে। একটা ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট পদ্ধতিটা কিভাবে কাজ করে এবং এই পার্কিং অ্যাসিস্ট পদ্ধতি কি প্রক্রিয়ায় কাজ করে সেটা আমরা শিখে নেব এবং খাতায় লিখে ফেলব। তোমরা এই পড়াগুলা ভালোভাবে পড়বা, শিখবা, বাসায় প্র্যাকটিস করবা। ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় নিয়ে উপস্থিত হব। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই আজকের ক্লাসের পরিসমাপ্তি করছি। ধন্যবাদ।